ভাবুন তো, এমন একটা পৃথিবী যেখানে চোখ খুললেই মানুষ পাগল হয়ে গিয়ে নিজেই নিজের জীবন শেষ করে ফেলে। কারণ এই পৃথিবীতে এমন কিছু এসেছে যাকে একবার দেখলেই মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কেউ জানে না যে সেটা কি, কিন্তু একটা জিনিস সবাই জানে, যে চোখ খুললেই মৃত্যু নিশ্চিত। আজকের গল্পটা ঠিক এমনই এক ভয়ঙ্কর পৃথিবীর, যার নাম হলো বার্ড বক্স। এই মুভিটা দুটো টাইমলাইনে চলে, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। বর্তমানে আমরা দেখতে পাই ম্যালোরি, দ্য মেইন ক্যারেক্টার, দুটো বাচ্চাকে বোঝাচ্ছে যে তারা যেন কোনো পরিস্থিতিতেই চোখ থেকে কাপড় না সরায়, কোনো কথা না বলে, আর যদি তারা চোখ খোলে তাহলে খুবই খারাপ জিনিস হতে পারে, যেটা কল্পনারও বাইরে। এই বলে ম্যালোরি তার দুটো পাখি ও বাচ্চাদের নিয়ে নদীতে বেরিয়ে পড়ে, এবং ম্যালোরির চোখও কাপড় দিয়ে বাঁধা ছিল। বর্তমানে ম্যালোরি ও তার বাচ্চারা কেন চোখ বেঁধে বাইরে বেরোচ্ছে, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে অতীতে। এরপর মুভি পাস্টে শিফট হয়, যেখানে আমরা জানতে পারি যে ম্যালোরি প্রেগনেন্ট, ও এই মুহূর্তে ও আর ওর বোন মিলে ডাক্তারের কাছে চেক আপের জন্য যায়। সেই মুহূর্তে নিউজ চ্যানেলে ওরা দেখতে পায় যে ইউরোপ, সাইবেরিয়া ইত্যাদি জায়গায় সমস্ত মানুষ নিজেই নিজেদেরকে শেষ করে ফেলছে। একজন দুজন নয়, হাজার হাজার মানুষ। ম্যালোরি ও ওর বোন যখন হসপিটাল থেকে বেরোচ্ছে তখন বুঝতে পারে যে নিজেকে নিজে শেষ করে রাখা ব্যাপারটা শুধু বাইরেই সীমিত নেই, তার শহরেও শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ওরা দুজন গাড়ি করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন ওরা শহরের দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। চারিদিকে হাজার হাজার লোক ছোটাছুটি করছে ও নিজেই নিজেদেরকে শেষ করছে। প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর গাড়ি এই মুহূর্তে ম্যালোরির বোন চালাচ্ছিল, এবং সে এমন কিছু দেখে যেটা দেখার পর কার কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল হয়ে যায় ও অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে ম্যালোরি আর ওর বোন তো বেঁচে যায়, বাট সাডেনলি ম্যালোরির বোন নিজেই একটা ট্রাকের সামনে চলে যায় এবং ওর বোন ওখানেই শেষ হয়ে যায়। এই মুহূর্তে ম্যালোরি বুঝতে পারে না যে কি হচ্ছে, বাট এটাও বুঝতে পারে যে ওকে পালাতে হবে, আদারওয়াইজ ওর শেষ হয়ে যাবে। তো ম্যালোরি পালাতে গিয়ে পড়ে যায়, এবং লিডিয়া নামে একজন ম্যালোরিকে হেল্প করে। অ্যান্ড ম্যালোরি তো বেঁচে যায়, বাট লিডিয়া কোনোভাবে সেই অদৃশ্য এন্টিটিকে দেখে ফেলে এবং নিজেকে নিজে শেষ করে ফেলে। এরপর ম্যালোরি একটা বাড়িতে পৌঁছায়, যেখানে বেশ কিছু মানুষ সুস্থ ও আতঙ্কিত অবস্থায় ছিল। অবভিয়াসলি এরকম যদি আমার সাথে হতো, আমার তো ভয় মাথাই খারাপ হয়ে যেত। এনিওয়েজ, ব্যাক টু দ্য স্টোরি। ম্যালোরি বারবার ওর মাকে কল করে, বাট অবভিয়াসলি ওর মা কলটা রিসিভ করে না। অ্যান্ড এখানে যতজন ছিল সবাই বুঝতে পারে যে কোনোভাবে যদি ওই এন্টিটিকে ওরা দেখে, তাহলে ওরাও আফেক্টেড হয়ে নিজেদেরকে নিজে শেষ করে ফেলবে। এর মধ্যে তারা সমস্ত দরজা জানলা সব বন্ধ করে দেয়, এবং ম্যালোরির সাথে টমের দেখা হয়। ও ম্যালোরি তাকে সমস্তটা বলে যে তার সাথে কি কি হয়েছে। এই মুহূর্তে সিন প্রেজেন্টে শিফট হয়। আমরা দেখতে পাই ম্যালোরি ও দুটি বাচ্চা 6 ঘন্টা ধরে নৌকাতে রয়েছে, আর ম্যালোরি ওয়াকি টকির মাধ্যমে কোনো জীবিত লোকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, বাট কেউই কথা বলছে। আবার সিন শিফট হয় পাস্টে। এই মুহূর্তে সবাই সবার সাথে কথা বলছিল, ঠিক তখনই কেউ জোরে জোরে দরজায় বাড়ি মারতে থাকে। সবাই ভয়ে দরজার সামনে যায়, এবং টম আইডেন্টিফাই করে যে সে একটা প্রেগনেন্ট মহিলা, যার নাম হলো অলিম্পিয়া। অ্যান্ড এখানে আসে আর একটা টুইস্ট, খাবারের সমস্যা। খাবার প্রায় শেষ। এর মধ্যে গ্রে বলে যে তার বাড়ির চারপাশে ক্যামেরা লাগানো আছে, ও সে যদি কোনোভাবে থ্রু ক্যামেরা বুঝতে পারে যে সেই এন্টিটিটা কখন ঘোরাফেরা করছে, তবে তাদের পক্ষে বাইরে থেকে খাবার জোগাড় করাটা সহজ হবে। এখানে বলে রাখি, গ্রে হলো অ্যাকচুয়ালি যার বাড়িতে সবাই রয়েছে সেই বাড়ির মালিক। যেহেতু এটা খুব রিস্কি, তাই গ্রেকে ভালো করে চেয়ারের সাথে বাঁধা হয়, যাতে যদি সে এফেক্টেড হয় তাহলে যেন অন্যের ক্ষতি করতে না পারে। বাট প্রবলেমটা হয় যখন আমরা ভিউয়ার্স সিসিটিভিতে সেই এন্টিটির শ্যাডো দেখতে পাই, অ্যান্ড গ্রে সেই এন্টিটিকে দেখে নিজেই নিজেকে সমাপ্ত করে ফেলে, এবং এটা দেখে সবাই আরো বেশি আতঙ্কিত হয়ে যায়। ব্যাক টু দ্য প্রেজেন্ট। ম্যালোরি ও দুটি বাচ্চা নৌকা চালাতে চালাতে একটা লোকের কথা শুনতে পায়, যে ওদের বলে যে যদি কোনো হেল্প লাগে সে করবে, আর তার কাছে অনেক খাবার আছে ইত্যাদি ইত্যাদি। এবং ধীরে ধীরে লোকটা নৌকার সামনে এসে ম্যালোরিকে হামলা করে ও ফোর্স করে চোখ খুলতে, বাট ম্যালোরি লোকটাকে চাকু দিয়ে মেরে ফেলে। দেন সিন শিফট হয় পাস্টে, আর এই মুহূর্তে ওদের একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আমি আগেও বলেছি, সেটা হলো খাবার শর্টেজ। তাদের কাছে কোনো রকম খাবার ছিল না, আর এই পরিস্থিতিতে ওদের বাইরে বেরোনোটা খুবই বড় একটা রিস্কের ব্যাপার ছিল। 5 জনের একটা গ্রুপ হয়, ও ওরা ডিসাইড করে যে গাড়ির সমস্ত কাঁচ ব্ল্যাক পেন্ট দিয়ে পেন্ট করে নিউজ পেপার লাগিয়ে ওরা বেরোবে।
তো যেমন কথা তেমন কাজ, অনেক কষ্টে ওরা জিপিএস এর মাধ্যমে সুপার মার্কেটে পৌঁছায়। 5 জনের গ্রুপে একজন ছিল চার্লি, যে ওই সুপার মার্কেটে কাজ করত, অ্যান্ড ওর কাছে সমস্ত ইনফরমেশন অ্যান্ড কিস ছিল। যার যা যা নেওয়ার দরকার ছিল তারা সমস্তটা নেয়, এবং ম্যালোরি তার জিনিসের সাথে সাথে দুটো বার্ডস নেয়, যেটা বর্তমানে ম্যালোরির সাথে নৌকাতে আমরা দেখতে পাই। এবং এই মুহূর্তে হঠাৎ করে তারা দরজা পেটানোর শব্দ শুনতে পায়, যেখানে লোকটা হেল্প চায়। অ্যান্ড টম হেল্প করার জন্য যখন দরজাটা হালকা খোলে, তখন চার্লি লোকটাকে চিনতে পারে। বাট চার্লি বোঝেনি যে ওই লোকটা এন্টিটিটাকে দেখার পরও বেঁচে আছে এবং ওই লোকটা অ্যাটাক করে। সেই মুহূর্তে চার্লি কিছু বুঝতে না পেরে নিজের লাইফ স্যাক্রিফাইস করে সবাইকে বাঁচায়। এরপর সবাই সবকিছু নিয়ে বাড়িতে আসে, অ্যান্ড ম্যালোরি সবাইকে বলে যে যখন ওই এন্টিটিটা কাছাকাছি আসে তখন বার্ডস সেটা সেন্স করতে পারে এবং জোরে জোরে আওয়াজ করে। আর সেই দিন রাতেই ওই সবার মধ্যে থেকে 2 জন গাড়ি নিয়ে পালিয়ে যায়। প্রবলেম হলো, যারা বাড়িতে রয়ে গেছে তাদের কাছে আর কোনো এক্সট্রা গাড়ি নেই যে তারা সেই গাড়িটা নিয়ে বাইরে যেতে পারবে খাবার আনতে। সিন শিফট হয় প্রেজেন্ট টাইমে, যেখানে ম্যালোরির নৌকায় ধাক্কা লাগে ও বাচ্চা দুটো জলে পড়ে যায়। বাট ম্যালোরি ফরচুনেটলি ইমিডিয়েটলি ওদের নৌকাতে তুলে নেয়, অ্যান্ড নদীর পাড়ে দুটো বাচ্চা ও নৌকা রেখে ম্যালোরি কাছাকাছি একটা হসপিটালে যায়, যেখানে অবভিয়াসলি কোনো মানুষ তো নেই, বাট কিছু কাপড় ও খাবার পায়। বাড়িটা থেকে বেরোনোর সময় ওই এন্টিটিটা ম্যালোরির ওপর অ্যাটাক করে, বাট নিজের সুরক্ষার্থে ম্যালোরি বন্দুক চালায়। অপরদিকে বন্দুকের আওয়াজ শুনে দুটো বাচ্চার মধ্যে মেয়েটা চোখ বন্ধ অবস্থাতেই নৌকা থেকে নেমে ম্যালোরিকে খুঁজতে বেরোয়। আর তখনই মেয়েটার ওপর এন্টিটিটা অ্যাটাক করতে যাবেই, তখনই ম্যালোরি মেয়েটার ওই কোমরে বাঁধা দড়িটা ধরে টানে ও নৌকায় তুলে নেয়। ও আবার নদীতে চলা শুরু করে। আগেইন সিন শিফট হয় পাস্টে, যেখানে অলিম্পিয়া একটা লোককে বাড়িতে ঢুকতে দেয় যার নাম হলো গ্যারি। খুবই আতঙ্কে ছিল লোকটা। এই মুহূর্তে ম্যালোরি ও টম সেই লোকটাকে ভালো করে চেক করে, আর এরপরে লোকটা নিজে পরিচয় দেয় ও বলে যে তার সাথে কি কি হয়েছিল, সে কিভাবে এই বাড়িটাতে এসে পৌঁছালো। সে আরো বলে যে বাইরে এমন কিছু মানুষ ঘুরছে যারা অ্যাফেক্টেড, বাট ওদের কিছুই হয়নি এবং ওরা নর্মাল মানুষের মতন চোখ খুলে ঘুরে বেড়াচ্ছে। এরপর সবাই ডিসাইড করে যে গ্যারিকে থাকতে দেবে, বাট তাদের মধ্যে একজন চায়নি গ্যারি থাকুক, অ্যান্ড যে বার্ডস গুলো ছিল তারাও চেঁচামেচি করছিল না, তাই ওই লোকটার কথায় কেউ পাত্তাই দিল না। তো এরপর আমরা দেখতে পাই ম্যালোরি ও অলিম্পিয়া কথা বলছে, যেখানে অলিম্পিয়া বলছে যে যদি ওর কিছু হয়ে যায় তবে যেন ম্যালোরি তার বাচ্চার খেয়াল রাখে। এটা শুনে ম্যালোরি অলিম্পিয়াকে আশ্বাস দেয় যে এমন কিছুই হবে না, অ্যান্ড ম্যালোরি অলিম্পিয়াকে একটা কি চেন দেয় অ্যাজ আ গিফট। সিন শিফট হয় প্রেজেন্টে ও দেখা যায় যে নৌকায় যে মেয়ে বাচ্চাটি ছিল সে ওই সেম কি চেনটা ধরে আছে যেটা ম্যালোরি অলিম্পিয়াকে দিয়েছিল। এর থেকে বোঝা যায় যে দুটো বাচ্চার মধ্যে যে মেয়েটি ছিল সেটি হচ্ছে অলিম্পিয়ার, ও যে ছেলেটি ছিল সেটা হচ্ছে ম্যালোরির। 38 ঘন্টা ধরে ম্যালোরির নৌকা চালিয়েই যাচ্ছে। এই মুহূর্তে ম্যালোরি বাচ্চাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে যে এরপর এমন একটা পথ আসতে চলেছে যেটা খুবই খতরনাক, ও ডাইরেকশনস বোঝার জন্য যে কোনো একজনকে চোখ থেকে কাপড় সরিয়ে দেখতে হবে। ম্যালোরি দেখবে না, কারণ ম্যালোরির চোখ খুললে সে হয়তো বেঁচেই থাকবে না, অ্যান্ড ওদের যেই সেফ প্লেসে পৌঁছানো দরকার সেখানে কেউই পৌঁছাতে পারবে না। এতে ছেলেটা সাডেনলি বলে যে আমি দেখব। এতে ম্যালোরি ভয় পেয়ে যায় ও বলে যে না, আমি যাকে বলবো সেই তাকাবে, শুধুমাত্র সেই তাকাবে। সিন আবার পাস্টে যায়, যেখানে ম্যালোরি ওয়াকিটকিতে অন্য লোকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, বাট আনফরচুনেটলি কেউ কোনো রেসপন্স করছে না। এই সময় অলিম্পিয়ার ডেলিভারির ব্যথা হয় ও সবাই ওর ডেলিভারি করার জন্য প্রস্তুতি নেয়, মানে সেকেন্ড ফ্লোরে সবাই অলিম্পিয়াকে নিয়ে চলে যায়। আর সেই একই সময় ম্যালোরিরও ওয়াটার ব্রেক করে, মিন্স ওরও এখনই বাচ্চা হবে। অপরদিকে আমরা দেখতে পাই গ্যারিকে। দেখা যায় যে গ্যারি কিছু ড্রয়িং বের করে কোনো এক এন্টিটির, একটা নয় দুটো নয় অনেকগুলো ড্রয়িং, অ্যান্ড ও আরো একটা ড্রয়িং করা স্টার্ট করে। এই মোমেন্টেই ও শুনতে পায় বাচ্চার কান্নার শব্দ, আর সেই মোমেন্টেই গ্যারি বার্ডস গুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেয় ও বাড়ির জানলার সব পর্দা কাগজ সরিয়ে দেয় যেগুলো কভার করা ছিল। টম ওই মোমেন্টে গ্যারি যেখানে বসে ড্রয়িং করছিল সেই জায়গা দিয়ে পাস করছিল, তো ও ড্রয়িং গুলো দেখতে পায় এবং ফ্রিজে বার্ডস গুলোকেও দেখতে পায়। এবং যখন বার্ডস গুলোকে ফ্রিজ থেকে টম বার করছিলই, তখন হঠাৎ করে পেছন থেকে গ্যারি টমের ওপর হামলা করে, আর এই সমস্ত কিছুই সেই লোকটা দেখে যেই লোকটা চেয়েছিল না যে গ্যারি বাড়িতে থাকুক। সে গ্যারিকে এইসব করতে বারণ করে এবং সেই মোমেন্টে গ্যারি তাকেও মেরে ফেলে। এখানে আমরা গ্যারির চোখ দেখতে পাই, যেটা দেখে বোঝা যায় যে গ্যারি সেই সব লোকেদের মধ্যে পড়ে
যারা ওই এন্টিটিটাকে দেখে এফেক্টেড হয়েছে বাট নিজেকে শেষ করেনি। ইভেন এন্টিটিটাকে হেল্প করছে আরো মানুষকে অ্যাটাক করতে। এর মধ্যেই গ্যারি সেখানে যায় যেখানে ম্যালেরি ও অলিম্পিয়া আছে অ্যান্ড গিয়ে জানলাগুলো সব খুলে দেয় ও বলে সদ্যজাত বাচ্চাগুলোকে দেখাতে, বাট ম্যালেরি তো নিজের চোখ ঢেকে নেয়, অলিম্পিয়া পারে না জানলা থেকে নিজের চোখ সরাতে, আর ও এফেক্টেড হয়ে যায় এবং নিজেকে শেষ করে ফেলে। আর সেই সময় গ্যারি আরো 2জন মানুষকে মেরে ফেলে। এই সময় ম্যালেরি 2টো বাচ্চাকে জড়িয়ে ধরে প্রে করছিল আর ঠিক সেই সময় 2টো গুলির আওয়াজ শুনতে পায়। ম্যালেরি খুবই ভয় পেয়ে যায়, বাট টম এসে বলে যে সে গ্যারিকে মেরে ফেলেছে। এরপর আমরা দেখতে পাই 5 বছর পর ম্যালেরি ও টম মিলে বাচ্চাদের চোখ বন্ধ করে চলা, শোনা ও আরো বিভিন্ন জিনিস শেখাচ্ছে। সাপ্লাইজের জন্য মানে ফুড সাপ্লাইজের জন্য ম্যালেরি কাছাকাছি একটা বাড়ি খুঁজে পায় যেখানে খাবার, মেডিসিনস ও আরো কিছু জিনিস নিয়ে বাইরে বেরোতে যাচ্ছিল। ঠিক তখনই কিছু মানুষের আওয়াজ পায়। এটা শুনে ম্যালেরি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে ও টমকে সবটা বলে। ও কিছু কথাবার্তার পর ওরা ইন্টিমেট হয়। মাঝরাতে ওদের ওয়াকিটকিতে রিক নামে একজন কন্ট্যাক্ট করে। ও বলে যে তার কাছে একটা সেফ প্লেস আছে উইথ এনাফ ফুড, যেটা নদীর ওপারে। রিক আরো বলে নদীর মাধ্যমে 2 দিনের জার্নি করে ওখানে পৌঁছাতে হয়। এতে টম জিজ্ঞেস করে যে সে নদীর ওপারে গিয়ে কিভাবে রিককে খুঁজে পাবে। এতে রিক বলে যে সেখানে অনেক পাখি আছে, পাখির শব্দ ফলো করে তারা এক্স্যাক্ট প্লেসে পৌঁছাতে পারবে। এরপর রাতের দিকে ম্যালেরি ও টমের মধ্যে ছোটখাটো ঝামেলা হয়। পরে ওরা ডিসাইড করে যে রিকের সেফ এবং সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় সেই চোখে কাপড় ছাড়া মানুষগুলো ওদের অ্যাটাক করে। ম্যালেরি ও 2টো বাচ্চা বেঁচে পালিয়ে তো যায়, বাট টম ওখানেই শেষ হয়ে যায়। ব্যাক টু দ্য প্রেজেন্ট মোমেন্ট। নৌকা চালাতে চালাতে সেই সময় চলে আসে যেখানে একজনকে চোখ খুলে তাকাতে হবে ডাইরেকশনস বলার জন্য, বাট এই সময় ম্যালেরি বলে যে কাউকে দেখতে হবে না। ইতিমধ্যে নদীর স্রোত খুব বেড়ে যায় এবং একটা সময় পর নৌকা উল্টে যায়। ম্যালেরি ছেলে মেয়েকে হারিয়ে ফেলে, বাট অনেকক্ষণ ধরে ডাকার পর ম্যালেরি 2জনকেই খুঁজে পায় চোখ বাঁধা অবস্থায়। তারপর তারা ডাঙায় ওঠে ও পাখিদের আওয়াজ ফলো করতে করতে এগোয়, বাট এখানেই শুরু হয় প্রবলেম। সেই এন্টিটি ম্যালেরিকে ডিস্ট্র্যাক্ট করে, লাইক টমের ভয়েস ও ওর বোনের ভয়েস ইত্যাদি ভয়েসের থ্রু ম্যালোরিকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, বাট ম্যালোরি নিজেকে বোঝায় ও এগিয়ে চলে। আর চলতে চলতে একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অনেকটা দূরে ছিটকে পড়ে যায় ম্যালোরি। ওর যখন হুঁশ আসে ও বাচ্চাদের খুঁজতে থাকে। অপরদিকে সেই এন্টিটিটা ছেলে মেয়ের চোখের থেকে কাপড় সরাতে বলে ম্যালোরির আওয়াজ করে, আর ওরা চোখ থেকে কাপড় সরিয়ে ফেলছিলই তখনই ম্যালোরি কিছু ইমোশনাল কথা বলে, আর ওগুলো শুনে ওরা 2জনেই ম্যালোরির কাছে ফিরে আসে। আর এরপর ওরা 3জন বার্ডসদের আওয়াজ ফলো করা শুরু করে, বাট এন্টিটি তো ওদের এত তাড়াতাড়ি আর ছেড়ে দেবে না। ওই এন্টিটি ওদের সব রকম ভাবে আটকানোর চেষ্টা করে, এতটাই আওয়াজ করা শুরু করে যে ওরা একটা পয়েন্টে এসে বার্ডসদের আওয়াজ কোনোভাবেই শুনতে পাচ্ছিল না। এই মুহূর্তে ম্যালেরি কনসেন্ট্রেট করে ও বার্ডসদের আওয়াজ ধীরে ধীরে শুনতে পায় এবং দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে পড়ে যায়, আবার ওঠে এবং আবার দৌড়ায়। আর এই করতে করতে ওরা একটা দরজার সামনে গিয়ে পৌঁছায়। ও বলে যে ও ম্যালেরি, ওর সাথে 2টো বাচ্চা আছে, এবং এইভাবে অনেকবার বলার পর দরজাটা ওপেন হয় ও আমরা দেখতে পাই যে রিক ব্লাইন্ড। অ্যান্ড নট অনলি রিক, ম্যাক্সিমাম মানুষ ওখানে ব্লাইন্ড, কারণ ওটা একটা সময় ব্লাইন্ড স্কুল ছিল। সেখানে কিছু বাচ্চা ছিল অ্যান্ড ম্যালেরির গাইনও ছিল। এরপর ওরা ওদের বার্ডস গুলোকে ছেড়ে দেয় এবং ম্যালেরি ওই মুহূর্তে ছেলে মেয়েদের নাম রাখে। এতদিন পর্যন্ত ম্যালেরি মেয়েকে গার্ল অ্যান্ড ছেলেকে বয় বলেই ডাকতো, ওদের পার্টিকুলার কোনো নাম দেয়নি। বাট এই মুহূর্তে এসে ম্যালেরি ওদের নামকরণ করে। মেয়ের নাম দেয় অলিম্পিয়া এবং ছেলের নাম দেয় টম। এরপর অলিম্পিয়া ও টম অন্য বাচ্চাদের সাথে খেলতে চলে যায় আর এখানে মুভিটা এন্ড হয়।